আসসালামু আলাইকুম। আজকে টপিক হচ্ছে অ্যাভয়েডিং স্পাম। তো আসলে এই স্পাম জিনিসটা কি? তো এখানে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কন্টেন্ট দেখি যেখানে কিছু স্প্যামিং ওয়ার্ড থাকে। আমি যদি একটু দেখাই, আহ, এই যে এখানে কিছু স্প্যামিং ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলাকে আসলে আমরা ইউজ করতে পারবো না, বা এই ওয়ার্ড গুলা ইউজ করলে মেইল সার্ভাররা কি করে, এই মেইল গুলাকে ইনবক্সে না নিয়ে যে, অর্থাৎ ইউজারের বা ট্রাফিকের ইনবক্সে না নিয়ে গিয়ে এটা কোথায় নিয়ে যায়, স্প্যামে নিয়ে যায়। তো আর স্প্যামে নিয়ে গেলে আসলে সেই ইমেলটা আসলে আমরা যেটা বলি আমাদের ভাষায় বা ডিজিটাল মার্কেটিং ভাষায় বা মেইল মার্কেটিং এর ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে বাউন্স। ঠিক আছে? তো বাউন্স রেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু আসলে আপনার মার্কেট মানে কি বলে মার্কেটিংটা কিন্তু ফুলফিল হবে না। বাউন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হার্ড বাউন্স আর একটা হচ্ছে স্প্যামিং বাউন্স। ঠিক আছে? বা একটা হচ্ছে হার্ড বাউন্স, একটা হচ্ছে নরমাল বাউন্স। তো হার্ড বাউন্স মানে হচ্ছে যে আপনার হচ্ছে আপনি যেই মেইল অ্যাড্রেসে মেইল করছেন সেই মেইল অ্যাড্রেসে মেইল যাচ্ছে না, এটা হচ্ছে হার্ড বাউন্স। আর হচ্ছে নরমাল বাউন্স যেটা, সেটা হচ্ছে মেইলটা যাচ্ছে কিন্তু সেটা স্প্যামে চলে যাচ্ছে। তো আমরা যদি এই ওয়ার্ডগুলো ইউজ করি, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি ইউজ করি বা আপনারা অনলাইন করলে আরো এরকম স্প্যামিং ওয়ার্ড পাবেন, যে ওয়ার্ডগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে এই মেইলটা আপনার সেন্ড হবে, বাউন্স রেট বেড়ে যাবে আপনার, কিন্তু এই মেইলটা চলে যাবে স্প্যামে। অর্থাৎ ইউজারের বা ট্রাফিকের কোথায় চলে যাবে, স্প্যামে চলে যাবে। আর স্প্যামে যদি চলে যায় তখন কিন্তু সেই মেইলটা আসলে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে না, তাই না? তো এখন এই ওয়ার্ড গুলাকে হচ্ছে আমরা কি করব, অ্যাভয়েড করব প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র কি আসলে ওয়ার্ডের জন্যই, আমি এখানে লিখি ওয়ার্ড, শুধুমাত্র কি আসলে ওয়ার্ডের জন্যই মেইল স্প্যামে যাইতে পারে? না, শুধুমাত্র মেইলের জন্য ওয়ার্ডের জন্যই যে স্প্যামে যাবে তা কিন্তু না। আমার হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক, যে লিঙ্ক গুলা হচ্ছে দেখা যাচ্ছে যে অড লিঙ্ক থাকে কিছু, যে লিঙ্ক গুলো আসলে স্প্যামিং লিঙ্ক, এই স্প্যামিং লিঙ্কও দেওয়া যাবে না। ঠিক আছে? তো অ্যাভয়েড যেটা আমরা করব, অ্যাভয়েড ওয়ার্ড, অর্থাৎ অ্যাভয়েড স্প্যাম ওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, অ্যাভয়েড স্প্যাম ওয়ার্ড, অ্যাভয়েড স্প্যাম লিংক, এই লিঙ্ক গুলাকে, এগুলা হচ্ছে আমরা কি করব, মানে এই লিঙ্ক গুলো ইউজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর কি যাইতে পারে সেটা হচ্ছে আহ, কিছু ইমেজ বা ফটো, স্প্যামিং ফটো আছে, এটা হচ্ছে আপনারা অনলাইন করলেই এগুলো দেখতে পাবেন। এই জিনিসগুলো দেওয়া যাবে না। সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে স্প্যাম হওয়ার মেইন কারণটা হচ্ছে যে আপনি যদি আপনার টেমপ্লেটে, কারণ তো আমরা টেমপ্লেটের মাধ্যমে তো আমরা ক্যাম্পেইন করি, তাই না? তো এই টেমপ্লেট দেখা যাচ্ছে যে আপনি যদি খুব বেশি কন্টেন্ট দিয়ে দেন তাহলে কি হবে, খুব বেশি যদি কন্টেন্ট দিয়ে দেন, সেটা হচ্ছে আর্টিকেল হতে পারে, ইমেজ হতে পারে। ঠিক আছে? অর্থাৎ আপনার টেমপ্লেটটা যদি খুব হার্ড হয় বা খুব ভারী হয় তাহলে হচ্ছে আপনার ইমেলটা স্প্যামে যাইতে পারে। এই জন্য খুব সিম্পলি আপনার টেমপ্লেটটা ডিজাইন থাকতে হবে, খুব সিম্পলি। ঠিক আছে? এবং আপনি যে অফারটা করতে চাচ্ছেন সেই অফারটা যেন আসলে প্রকাশ পায়, এভাবে করে যদি আপনারা মেইল করেন তাহলে আসলে স্প্যামিং হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর কি। ঠিক আছে? তো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে আমাদের ফার্স্টে যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে তাহলে আসলে এই স্প্যামে, অর্থাৎ এখানে স্প্যাম বলতে যে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে মেইল যেন স্প্যামে না যায়। ঠিক আছে? ওকে। তো বিষয়টা আমি যদি সহজ করে বলি, যে আপনার হচ্ছে একটা আপনি একটা কাউকে এসএমএস করছেন, কিন্তু আপনি যে নাম্বারে এসএমএস করছেন সেই নাম্বারটাই যদি অফ থাকে তাহলে আসলে আপনার এসএমএস করে তো কোনো লাভ হলো না, তাই না? তো বিষয়টা এরকম, যে আপনি একটা মেইল করলেন, সেই মেইলটা যদি তার ইনবক্সে না যায়, স্প্যামেই চলে যায়, তাহলে তো আসলে মেইল করার কোনো মানেই হয় না। তো এই জন্য আমরা আসলে এই জিনিসগুলো মেনটেন যদি করি, যে কিভাবে আমরা করব, আপনাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখা যাচ্ছে যে এই টপিকটা নিয়ে আরো একটা বিশদ একটা আলোচনা করব। ঠিক আছে? তো এইভাবেই আসলে আমরা আমাদের স্প্যামকে আসলে দূর করতে পারি, বা স্প্যাম যেন না হয় সেই জিনিসের জন্য আমরা পূর্ব থেকেই সতর্ক এবং সচেতন হয়ে থাকতে পারি। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।